রাত তখন প্রায় 2:30। ঢাকার ব্যস্ত শহর ঘুমিয়ে আছে, কিন্তু শহরের এক কোনায় আলো জ্বলছে একটি ফ্ল্যাটের জানালায়। সেখানে বসে আছে রায়হান, সামনে ল্যাপটপ, হাতে সিগারেট, পাশে অর্ধেক খালি বোতল। রায়হান একসময় নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, মায়ের সাথে মসজিদে যেত, কিন্তু এখন সে নিজেকে মডার্ন ভাবে। ধর্মকে সে বলে পুরনো চিন্তা। তার ইউটিউব চ্যানেল আছে নাস্তিকতা, বিজ্ঞান আর ধর্মবিরোধী কন্টেন্ট নিয়ে। হাজার হাজার ফলোয়ার, মানুষ তাকে যুক্তিবাদী বলে। কিন্তু আজ রাতে কিছু একটা আলাদা, তার বুকের ভেতর কেমন অজানা শূন্যতা। সে আরেকটা ভিডিও বানাতে বসেছে, শিরোনাম ধর্ম কি সত্যিই মানুষের জন্য জরুরি। সে কথা বলতে শুরু করলো, মানুষের উচিত নিজের বুদ্ধি ব্যবহার করা, অন্ধবিশ্বাসে চলা নয়। কিন্তু হঠাৎই থেমে গেল, তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত কাঁপছে। সে পানি খেতে গেল, ফিরে এসে আবার ক্যামেরার সামনে দাঁড়ালো, কিন্তু এবার শব্দ বেরোচ্ছে না। হঠাৎ তার ফোনে একটা মেসেজ, অচেনা নাম্বার। মেসেজটা খুলতেই সে থমকে গেল। তুমি কি জানো আজ তোমার জীবনের শেষ রাত? রায়হান হেসে উঠল, এটা আবার কেমন মজা। সে রিপ্লাই দিল, কে আপনি? কোনো উত্তর নেই। সে আবার কাজে ফিরে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার মেসেজ, যদি আজ শেষ রাত হয় তুমি কি প্রস্তুত? এইবার তার বুকটা ধক করে উঠল। সে বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল। রাত বাড়ছে, হঠাৎই বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ কানে ভেসে আসলো একটা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান। এই সময় সে জানালার কাছে গিয়ে দেখল চারপাশে কোনো মসজিদে আজান হচ্ছে না। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? তার বুক ধরফর করছে। সে আবার ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই সে দেখল ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া, কালো, স্থির কিন্তু জীবন্ত। রায়হান কাঁপতে কাঁপতে বলল, কে আপনি? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠ গভীর ভারী। আমি সেই যাকে তুমি কখনো বিশ্বাস করনি। রায়হানের গলা শুকিয়ে গেল। আপনি কে? আমি মৃত্যুর ফেরেশতা। রায়হান চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। তার শরীর যেন অবশ। সে কাঁদতে কাঁদতে বলল, না না, এখন না, আমি তো প্রস্তুত না। ফেরেশতা বললেন, তোমাকে বহুবার সুযোগ দেয়া হয়েছিল। হঠাৎই রায়হানের চোখের সামনে ভেসে উঠতে লাগলো তার অতীত। মা তাকে ডাকছে, বাবা নামাজ পড়ো। সে বলছে পরে পড়ব। বাবা কোরআন হাতে দিয়ে বলছে, এটাই তোমার পথ। সে হাসছে, এসব পুরনো কথা। এক গরিব লোক সাহায্য চাইছে, সে বলছে নিজে কাজ করো। এক বন্ধু তাকে বলছে চলো মসজিদে, সে বলছে তুমি যাও। সব কিছু একে একে ভেসে উঠছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে চিৎকার করে বলল, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি বদলে যাব, আমি নামাজ পড়ব, আমি তওবা করব। ফেরেশতা শান্ত কণ্ঠে বললেন, মৃত্যু আসার পর তওবার দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎই সবকিছু অন্ধকার। রায়হান হঠাৎ জেগে উঠল, সে হাঁপাচ্ছে। চারপাশে তাকিয়ে দেখল সে তার নিজের বিছানায়। সকাল হয়ে গেছে, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। সে উঠে বসল, এটা স্বপ্ন। তার শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ সে ফোনটা হাতে নিল, একটা মেসেজ, অচেনা নাম্বার। সে কাঁপতে কাঁপতে খুলল, আল্লাহ তোমাকে আরেকটা সুযোগ দিয়েছেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই দিন থেকে রায়হানের জীবন বদলে গেল। সে তার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দিল, শিরোনাম আমি ভুল ছিলাম। সে কাঁদতে কাঁদতে বলল, আমি মানুষকে ভুল পথে ডেকেছি, আজ আমি আল্লাহর পথে ফিরতে চাই। মানুষ অবাক হয়ে গেল, অনেকে তাকে গালি দিল, কিন্তু সে থামেনি। সে নামাজ শুরু করলো, কোরআন পড়া শুরু করলো, গরিবদের সাহায্য করতে লাগলো। মায়ের পায়ে হাত রেখে বলল, আমাকে মাফ করে দাও। তার মা কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। বছরখানেক পর রায়হান এখন একজন দায়ী, মানুষকে ইসলামের দিকে ডাকছে। তার ভিডিওতে লাখো মানুষ আসছে, কিন্তু এবার বিষয় আখিরাত, তওবা, আল্লাহর রহমত। একদিন সে লাইভে ছিল, হঠাৎই তার বুকটা কেঁপে উঠল। সে থেমে গেল, তার চোখে অদ্ভুত এক শান্তি। সে আস্তে করে বলল, আজ মনে হচ্ছে সেই ডাক আবার এসেছে। মানুষ কমেন্ট করছে, ভাই কি হয়েছে? সে মুচকি হেসে বলল, এইবার আমি প্রস্তুত। তার চোখ বন্ধ হয়ে গেল, স্ক্রিন অন্ধকার। একটি কবর, মানুষ দাঁড়িয়ে আছে। একজন বলছে, এই লোকটা আগে মানুষকে পথভ্রষ্ট করত, কিন্তু শেষে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। জীবন খুব ছোট, মৃত্যু খুব কাছে। আমরা জানি না কোন রাত আমাদের শেষ রাত, কিন্তু দরজা এখনো খোলা আছে। তুমি কি ফিরে আসবে না?